আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি ইংলিশের ছোট্ট একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসিএস প্রিলি প্রার্থীরা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা বিসিএস প্রিলির যে এমসিকিউ বেসড একটা ছোট্ট আলোচনা। এখানে আমরা 3টি কোয়েশ্চেন লিখেছি। দেখা যাচ্ছে 1 নম্বর কোয়েশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং রিমেইনস সেম ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এটা 42তম বিসিএস প্রিলির একটা প্রশ্ন। অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার, হর্স, মাউস এবং টাইগার। অনুরূপভাবে কোয়েশ্চেন 2তে আমরা দেখতে পাচ্ছি 2য় নম্বর প্রশ্নটা, এটাও একই রকম প্রশ্ন, এই জন্য প্রশ্ন লিখি নেই। এখানে অপশনগুলো দেখা যাচ্ছে এয়ারক্রাফট, ইন্টেনশন, এলিফ্যান্ট এবং থেসিস। এটা 40তম বিসিএস প্রিলির একটা প্রশ্ন। অনুরূপভাবে আরও একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেম কোয়েশ্চেন, অপশনগুলো জাস্ট ডিফারেন্ট। উড, ইস্যু এবং ফিশ, লাইট, এই 4টা অপশন। এটা আসছিল 41st বিসিএস প্রিলিমিনারিতে। তার মানে বোঝা যাচ্ছে 40, 41, 42 3টি বিসিএস পরপর নিচের কোন নাউনটি সিঙ্গুলার প্লুরাল উভয় অবস্থায় একই রকম থাকে, এই ধরনের প্রশ্ন এসেছে। এই বিষয়টাকে সলভ করার জন্য আমরা স্পেসিফিক কিছু শব্দ আমাদের জানা থাকতে হবে। শব্দগুলো মনে রাখবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। নাউন্স দ্যাট রিমেইন সেম ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সহজে মনে রাখবার জন্য আমরা শব্দগুলোকে ক্যাটাগরাইজড করতে পারি। যেমন আমি এখানে লিখেছি সংখ্যা। সংখ্যা যেমন দেখেন কিছু শব্দ, যেমন আমি লিখলাম 100, 1000, আমি লিখলাম মিলিয়ন, অনুরূপভাবে বিলিয়ন, অনুরূপভাবে স্কোর, স্কোর মানে 20, 20, ডজন। এই যে সংখ্যা প্রকাশক, এই যে এই জাতের শব্দগুলো, রিমেম্বার দিস ওয়ার্ডস রিমেইনস সেম, দিস ওয়ার্ডস রিমেইন সেম ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এই শব্দগুলোর সাথে আপনি প্লুরাল ডিটারমিনার বসালেও শব্দগুলো প্লুরাল হয় না। যেমন 1000, 1000, তার আগে যদি প্লুরাল কোনো শব্দ বসান, যেমন 2 বসান, 2000 হবে না, 2000 হয়, 10,000 হয়। 1 মিলিয়ন, 10 মিলিয়ন হয়, মিলিয়নস হয় না। 1 স্কোর, 1 ডজন হয়, 2 ডজনস হয় না। রিমেম্বার, খুব সহজে আমরা সংখ্যাবাচক শব্দগুলো আয়ত্ত রাখলাম। এরপর কিছু প্রাণীর কিছু নাম, প্রাণীবাচক কিছু শব্দ যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে। যেমন আমরা সকলে জানি ডিয়ার লিখলাম, আমরা লিখতে পারি শিপ। অনুরূপভাবে মনে রাখবেন সোয়াইন। অনুরূপভাবে অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে পশু শাবক, অফস্প্রিং। অনুরূপভাবে প্রজাতি শব্দটাও প্রজাতি অর্থাৎ স্পেসিস, এই শব্দটা প্রাণীবাচক। এই শব্দগুলোও সিঙ্গুলার প্লুরাল একই হয়। সিঙ্গুলার যেমন এভাবে থাকবে, প্লুরাল হলেও এভাবেই থাকে। কিছু মাছের নাম আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা পাইক এক ধরনের মাছ, যেমন মাছ ইংরেজি ফিশ, এই ফিশ শব্দটাও আমাদের মনে রাখতে হবে। অনুরূপভাবে কড, এটাও এক প্রকার মাছ। অনুরূপভাবে আমরা স্যালমন মাছের নাম সবাই শুনেছি। অনুরূপভাবে রুহিত মাছ যেমন ট্রট। এই যে শব্দগুলো, এই যে মাছের এই নামগুলোও কিন্তু সিঙ্গুলার প্লুরাল সেম থাকে। অনুরূপভাবে যেমন আপনারা মনে রাখতে পারেন কর্পস, অর্থাৎ মূলত সৈন্যদল। অনুরূপভাবে মনে রাখতে পারেন ক্যানন। আমাদের মনে রাখতে হবে এয়ারক্রাফট। এই যে শব্দগুলো, এয়ারক্রাফট, আপনারা মনে রাখতে পারেন ইনিংস। অনুরূপভাবে আমাদের মনে রাখতে হবে সিরিজ। তাহলে এই যে শব্দগুলো আমরা মনে রাখবো, এই শব্দগুলো সিঙ্গুলার প্লুরাল একই অবস্থায় থাকে। তাহলে শব্দগুলোকে সহজে মনে রাখার জন্য আমাদের যে কৌশল হলো কি, সংখ্যাবাচক শব্দ, প্রাণীবাচক শব্দ এবং কিছু মাছের নাম আর বিবিধ কিছু শব্দ আমরা একটু মনে রাখবো। যেমন এক ইনিংস যেমন হয়
2 ইনিংস হয়, অন্যভাবে 3 ইনিংস হয়। অর্থাৎ ইনিংসকে আমরা প্লুরাল করি না, অর্থাৎ যেভাবে এস সিঙ্গুলারে থাকে প্লুরালেও এস থাকে। এই শব্দ মাথায় রাখবেন। এয়ারক্রাফট সিঙ্গুলার, এয়ারক্রাফটস প্লুরাল হবে না। এয়ারক্রাফট আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এয়ারক্রাফট শব্দটা এটা 41তম বিসিএস এসেছে, তাহলে 41st বিসিএস, তাহলে এখানে 40 বিসিএস, সরি 40তম বিসিএস, তাহলে এয়ারক্রাফট অ্যান্সার। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে পাচ্ছি ফিশ শব্দটা, এটা 41st বিসিএস এসেছে, সুতরাং এখানে ফিশ শব্দটা অ্যান্সার। অনুরূপভাবে আমরা 42তম বিসিএসে যেই শব্দগুলো এসেছে এই শব্দগুলো থেকে আমরা হরিণের যে নাম ডিয়ার, এই শব্দটা অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেছি ডিয়ার, এয়ারক্রাফট, ফিশ অ্যান্সার। তাহলে যেহেতু 40, 41, 42 সব বিসিএসে এসেছে, সুতরাং আমাদের এই যে সব ওয়ার্ড লিস্ট, ওই ওয়ার্ড লিস্ট আমরা সকলে মনে রাখবো। এবং মনে রাখার জন্য এই কৌশলটা আমরা সহজে শব্দগুলো আয়ত্তে রাখার জন্য র্যান্ডমলি শিখলে যত কঠিন লাগবে, এই ক্যাটাগরাইজড করে শব্দগুলো মনে রাখাটা খুব সহজ হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।